আপনারা যদি হিন্দু হয়ে থাকেন তবে এই কথাগুলো আপনাদের জন্য। 1378 ভারতের এক অংশ আলাদা হয়ে গেল, মুসলিম রাষ্ট্র হলো, তার নাম হলো ইরান। 1761 ভারতের এক অংশ আলাদা হয়ে গিয়ে একটা মুসলিম রাষ্ট্র হলো, তার নাম হলো আফগানিস্তান। 1947 ভারতের এক অংশ আলাদা হয়ে গিয়ে মুসলিম রাষ্ট্র হলো, তার নাম হলো পাকিস্তান। 1971 ভারতের এক অংশ আলাদা হয়ে গিয়ে মুসলিম রাষ্ট্র হলো, তার নাম বাংলাদেশ। 1952 থেকে 1990 মধ্যে ভারতের এক রাজ্য মুসলিম রাজ্য হয়েছে, তার নাম কাশ্মীর। এবার উত্তরপ্রদেশ, আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ হতে বাকি আছে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আপনি যদি রুখে দাঁড়াতে পারেন তবে বাঁচানো যাবে। আমরা যখন হিন্দু শক্তিকে জাগ্রত করবার কথা বলি, সত্যটা তুলে ধরবার কথা বলি, কিছু মানুষ আমাদেরকে বলে আরএসএস এর দালাল, বিএসপির দালাল, শিবসেনার দালাল, বিজেপির দালাল। আপনি ভালো করে কথাগুলো শুনুন আর অপরের সঙ্গে শেয়ার করুন। এই কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ধর্মের নামে ভারতকে টুকরো করেছে কে? জিজ্ঞাসা করুন। একজন মুসলমান, তার নাম জিন্না। কোটি কোটি হিন্দুদের রক্ত ঝরিয়েছে, তার নাম কি জানেন? মুসলিম। তার নাম সুলতান। হিন্দুদেরকে জবরদস্তি মুসলিম ধর্ম গ্রহণ করিয়েছে, তার নাম কি জানেন? আরবের মুসলমান ছিল। রাম মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কে? বাবর, মুসলিম ছিল। গুরু তেগ বাহাদুরের মাথা কেটেছিল কে? একজন মুসলমান। ঔরঙ্গজেব কাশ্মীরি পণ্ডিতদের নরসংহার কে করেছিল? আতঙ্কবাদী মুসলিমরা। মুম্বাই ধামাকা কে করেছিল? সেই দাউদ, মুসলিম। ভারতের 5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা মুসলিম ছিল। বুদ্ধ, মহাবীর, কালী মূর্তি সমস্ত ভেঙেছিল কারা? মুসলিম। ভারতের সংসদে হামলা কে করেছিল? আফজাল, তিনি মুসলিম। গোধরাতে কর সেবকদের পুড়িয়ে হত্যা কে করেছিল? মুসলিম। পাকিস্তান, বাংলাদেশ, আসাম, কাশ্মীর, কামদুনি, কালিয়াচক, ক্যানিং, দেগঙ্গা, বর্ধমানে রেপ, খুন, ডাকাতি, বোম ব্লাস্ট কে করেছে? মুসলিম। আমি কোন মুসলিমকে খারাপ মুসলিমদের বিরুদ্ধে দেখিনি। ভারত এমন একমাত্র ধর্ম নিরপেক্ষ দেশ, সরকারি বিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, কিন্তু বেদ, গীতা পড়াতে বললে সাম্প্রদায়িক বলবে আপনাকে। অমরনাথ যেতে গেলে ট্যাক্স দিতে হবে, হজ করতে সাবসিডি পাবে ধর্ম নিরপেক্ষতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 4টি মুসলিমদের জন্য হোস্টেল, সরকারি খরচে চলে। শুধুমাত্র হিন্দুদের কোনো হোস্টেল নেই। ধর্ম নিরপেক্ষ মুসলিম মেয়েরা মাধ্যমিক পাশ করলে বৃত্তি পাবে, হিন্দুরা পাবে না। ধর্ম নিরপেক্ষ প্রাথমিক শিক্ষাতে মুসলিম ছেলে মেয়ে 50% নাম্বার পেলে টাকা পাবে, হিন্দুরা 95% পেলেও পাবে না। ধর্ম নিরপেক্ষ মুসলিমদের জন্য বিশেষ লোন, সুদ মাফ, হিন্দুদের জন্য নেই। ধর্মনিরপেক্ষ মন্দিরের আয়ের ওপর ট্যাক্স দিতে হয়, মসজিদ বা চার্চকে কোনো ট্যাক্স দিতে হবে না। ধর্মনিরপেক্ষতার জন্যই শুধুমাত্র ইমামদের জন্য ইমাম ভাতার ব্যবস্থা আছে। MF হোসেন মা সরস্বতীর নগ্ন ছবি আঁকতে পারে, মা দুর্গাকে কমিউনিস্টরা যৌনকর্মী বলতে পারে, কারণ হিন্দুরা ধর্মনিরপেক্ষ। কিন্তু মোহাম্মদকে নিয়ে একটি বাজে কথা বললেও মালদা, হাওড়া, ধুলাগড়ের মতো হাজার হাজার মুসলিমরা দাঙ্গা বাঁধাবে। বন্ধুগণ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে রাজনীতিবিদদের তোষণ নীতির জন্য হিন্দুদের ধর্ম এখন সংকটে। আপনার শরীরে যদি হিন্দুত্বের বিন্দু মাত্র রক্ত থাকে তবে গর্জে উঠুন। হিন্দু বিরোধী কার্যকলাপ দেখলেই গর্জে উঠুন, এক হয়ে যান। আর এই ভিডিওটা শেয়ার তখনই করবেন যদি আপনি হিন্দু হন। যদি আপনি না চান আবার পশ্চিমবঙ্গটা ভাগ হয়ে যাক, আপনি হিন্দু কিন্তু পাকিস্তানিরা অত্যাচার করতে শুরু করুক, আপনি যদি না চান তবে এখনই একসাথে চলুন, একসাথে বলুন জয় ভারত মাতা, জয় গোমাতা, জয় ভারতী।